নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর কারো যদি পিডিএফ লাগে তাহলে আমার এখানে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল এবং ডেসক্রিপশানেও দেওয়া আছে, আপনারা জয়েন হতে পারেন। চলুন, প্রথম প্রশ্ন, শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? উত্তর, 1 মার্চে। এ বছরে থিম ছিল টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ? ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ? উত্তর, পেরু। তাহলে ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল পেরু দেশ। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল জেন পিস অ্যাম্বাসাডর হিসাবে সম্মানিত হচ্ছেন কে? গ্লোবাল জেন পিস অ্যাম্বাসাডর হিসাবে সম্মানিত হচ্ছেন কে? উত্তর, আচার্য লোকেশ মুনি। তাহলে উত্তরটি হবে আচার্য লোকেশ মুনি। পরবর্তী প্রশ্ন, বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখলেন কে? বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখলেন কে? উত্তর, পি.এস. শ্রীধরন পিল্লাই। তাহলে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখলেন পি.এস. শ্রীধরন পিল্লাই। পরবর্তী প্রশ্ন, ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করল কোন সরকার? ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করল কোন সরকার? উত্তর, নাগাল্যান্ড। তাহলে ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করল নাগাল্যান্ড সরকার। পরবর্তী প্রশ্ন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর, অর্কজা দাস। তাহলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অর্কজা দাস। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন কে? প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন কে? উত্তর, সুনীল ভারতী মিত্তাল। তাহলে উত্তরটি হবে সুনীল ভারতী মিত্তাল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করলেন কে? ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করলেন কে? উত্তর, নরেন্দ্র মোদী। তাহলে ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, রোমেন রোল্যান্ড বুক প্রাইজ পেলেন কোন বাঙালি লেখক? রোমেন রোল্যান্ড বুক প্রাইজ পেলেন কোন বাঙালি লেখক? উত্তর, পঙ্কজ কুমার চ্যাটার্জি। তাহলে রোমেন রোল্যান্ড বুক প্রাইজ পেলেন পঙ্কজ কুমার চ্যাটার্জি। পরবর্তী প্রশ্ন, কোথায় স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ উদ্বোধন করলেন অমিত শাহ? কোথায় স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ উদ্বোধন করলেন অমিত শাহ? উত্তর, গুজরাটে। তাহলে উত্তরটি হবে গুজরাট।
পরবর্তী প্রশ্ন, অ্যান্টি এলজিবিটিকিউ বিল অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট? অ্যান্টি এলজিবিটিকিউ বিল অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট? উত্তর, ঘানা। তাহলে উত্তরটি হবে ঘানা দেশ। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অথবা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ন্যাশনাল সিকিউরিটি গার্ড অথবা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? উত্তর, দালজিৎ সিং চৌধুরী। তাহলে উত্তরটি হবে দালজিৎ সিং চৌধুরী। পরবর্তী প্রশ্ন, সোয়ালোইং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে? সোয়ালোইং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে? উত্তর, লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী। তাহলে উত্তরটি হবে লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী। পরবর্তী প্রশ্ন, চাঁদিপুরে VSHOR ADS মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? চাঁদিপুরে VSHOR ADS মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? উত্তর, DRDO। এরই হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এর চেয়ারম্যান হলেন সমীর ভি কামাত। পরবর্তী প্রশ্ন, কতগুলি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল FSSAI? কতগুলি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিলেন FSSAI? উত্তর, 150টি। তাহলে উত্তরটি হবে 150টি। পরবর্তী প্রশ্ন, পার্স 1 নামে কোন দেশের ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করল রাশিয়া? পার্স 1 নামে কোন দেশের ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করল রাশিয়া? উত্তর, ইরান। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল কোন দেশে? সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল কোন দেশে? উত্তর, দক্ষিণ কোরিয়াতে। তাহলে সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল দক্ষিণ কোরিয়া দেশে। পরবর্তী প্রশ্ন, ফার্মাসিটি প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল কে? ফার্মাসিটি প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল কে? উত্তর, তেলেঙ্গানা। তাহলে ফার্মাসিটি প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা। এই ফার্মাসিটি প্রজেক্টটি চেন্নাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন মন্তব্যের সাথে মেরা পেহলা ভোট দেশকে লিয়ে ক্যাম্পেইন শুরু করল নির্বাচন কমিশনার? কোন মন্তব্যের সাথে মেরা পেহলা ভোট দেশকে লিয়ে ক্যাম্পেইন শুরু করল নির্বাচন কমিশনার? উত্তর, শিক্ষা মন্ত্রক। তাহলে শিক্ষা মন্ত্রকের সাথে মেরা পেহলা ভোট দেশকে লিয়ে ক্যাম্পেইন শুরু করল নির্বাচন কমিশনার। পরবর্তী প্রশ্ন, 21st বায়ো এশিয়া 2024 শুরু হলো কোথায়? 21st বায়ো এশিয়া 2024 শুরু হলো কোথায়? উত্তর, হায়দ্রাবাদে। তাহলে 21st বায়ো এশিয়া 2024 শুরু হলো হায়দ্রাবাদ দেশে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? উত্তর, 3রা মার্চে। এবছরের থিম ছিল কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনসারভেশন। পরবর্তী প্রশ্ন, মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু
উন্মোচন করা হলো কোথায়? উত্তর হায়দ্রাবাদে। তাহলে মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো হায়দ্রাবাদে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে সমুদ্র লক্ষ্মণা নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করল ভারত? কোন দেশের সাথে সমুদ্র লক্ষ্মণা নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করল ভারত? উত্তর মালয়েশিয়ার সাথে, এবং এটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের বিশাখাপত্তনমে। পরবর্তী প্রশ্ন, 2024 ফেব্রুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 2024 ফেব্রুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? উত্তরটি হবে 1.68 লক্ষ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, এটি ভিডিওর শেষ প্রশ্ন। কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিংস তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিংস তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? উত্তর ভারত। তাহলে ভারতের বিজ্ঞানীরা কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিংস তৈরি করলো। উত্তরটি হবে ভারত। আবার দেখা হচ্ছে পরবর্তী পাঠে। ধন্যবাদ।